হাদিসে আসছে জামাতের সাথে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি বেশি পাওয়া যায়। এটা হাদিস খুলেন আপনি, 560 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, আবু দাউদের মধ্যে একটু অতিরিক্ত এসেছে। তা আমি কোথায় পেলাম 3,35,54,432 গুণ? এ কি এখানকার কথা? মানুষ ওইটাই তো গ্রহণ করবে। আমি উল্টাটা বলি যে এর পরেও কি এই আমল দ্বারা জান্নাতের ফয়সালা হয়েছে? গত মাসে আমরা মাসিক আল ইখলাসে একটা প্রশ্ন উত্তর দিয়েছি। এই অক্টোবরে উম্মতকে 2 ভাগে ভাগ করেছি, আমরা করিনি। মানে 73টি দল হবে উম্মতের মধ্যে, তার মধ্যে সবগুলো জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কয়টা? একটা। এই উম্মত মূলত বর্তমানে সবাই নবীর উম্মত, তবে একটা হলো উম্মতের দাওয়া, যার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আর একটা হলো উম্মতে ইজাবা, যাদের কাছে ইসলামের দাওয়াত এসেছে। এই উম্মতে ইজাবা, ইসলামের দাওয়াত যাদের কাছে এসেছে, তারা বিভক্ত হয়েছে 73 দল না, এখন মনে হয় 73,000 দল হয়েছে। মূলত এই কথা বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন অসংখ্য দল হবে। কি হবে? অসংখ্য দল হবে। তো আমাকে একজন এমন ভাবে ধরলো, একজন আলেম মানুষ, যে আপনি এইভাবে লিখিত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, তাহলে জান্নাতে যাবে কারা? তাদের দলিল হলো অধিকাংশ মানুষ যেটা করছে সেটাই তো সঠিক। তাদের যে দাবি সঠিক, অধিকাংশ আমল যারা করছে, যে আমলটা করছে ওই আমলই সঠিক। আমাকে কাঠ গড়াই তুললো যে আপনি মাসিক আল ইখলাসের মধ্যে এই প্রশ্ন উত্তর দিয়ে একটা মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করেছেন। আমি বললাম যে না, মুসলিম উম্মাকে আমি সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য চেষ্টা করেছি। কারণ কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা তো বের করতেই হবে, এটা বলে দিতেই হবে, যে কোনো ভাবে বলে দিব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন একটা, আবু দাউদ 1203 নম্বর হাদিসটা খুলে দেখুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে লক্ষ্য করবে, ইয়া আজিবু রাব্বুকুম বিরাই গনামিন বিশাজিয়াতিন বিজাবাল। সাহাবীরা শোনো, তোমাদের রব আল্লাহ আনন্দিত হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, ওই যে পাহাড়ের চূড়ায় রাখাল ছাগল চড়াচ্ছে, ওখানে কেউ নাই। ইউয়াজ্জিন ওয়া ইউকিমুস সালাহ, সালাতের ওয়াক্ত হয়েছে, একাকী আজান দিয়ে সালাত আদায় করছে, একাকী আজান দিয়ে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, উনদুরু ইলা আবদি, হে আমার আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, তুমি আমার বান্দার দিকে খেয়াল রাখো, তাকিয়ে দেখো আমার বান্দার দিকে। ইউয়াজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইয়াখাফু মিন্নি, আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় পায় না, আমাকে ছাড়া কাউকে ভয় পায় না। ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই রাখালকে জামাতে পড়েছে না একাকি পড়েছে? এ কি মাস্টার্স পাস? এ কি ডক্টরেট ডিগ্রিধারী? ও কই প্রফেসর? ও কামেল পাস? ও কি দাওরা পাস? রাখাল একজন। কেন এই সহি ফজিলতটা মানুষকে বললে এখানে তো জান্নাতের ফয়সালা, এখানে তো জান্নাতের ফয়সালা, এইটা বললে মানুষ বেশি উৎসাহিত হতো এই ভুয়া ফজিলতের চেয়ে।
যখনই মানুষকে হকটা বুঝানো হয়, যখনই মানুষকে হকটা বুঝানো হয়, তখনই যারা বেদাতি আলেম, যারা পথভ্রষ্ট, তখন ঘাড় মটকা দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, যদি এদেশের আহলে হাদিসরা ভয় পেত তাহলে দাওয়াত বন্ধ হয়ে যেত। অল্প সংখ্যায় অল্প হলেও দলিল হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। এর আলোকে, এর সামনে, এর বিরুদ্ধে এসে পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে টিকতে পারেনি, ধ্বংস হতে বাধ্য হয়েছে। আর আমরা মরা পর্যন্ত, এক বিন্দু গায়ে রক্ত থাকা পর্যন্ত কোন শিরককে, বেদাতকে বরদাস্ত করব না এই দেশে ইনশাআল্লাহ। যে যতই বলুক না কেন, বহু পথ পাড়ি দিয়ে এসেছি, এই পথে কেউ কাঁটা দিতে পারেনি, কাঁটা দেওয়া সম্ভব না। যতই চেষ্টা চালাক, দুইটা হাদিস সব সময় আমি বলার চেষ্টা করি। একটা হাদিস হলো, আপনারা সবাই মনে রাখবেন, ঈমানের সাথে হাদিসটা মনে রাখবেন, 143 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহ ওয়া হুম কাযালিক। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত, বিদ্রোহীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা এটা। এখানে কোনো শঙ্কা ভীতির কোনো কাজ নেই, ভীতিকে পরোয়া করি না। সুন্নাত যেটা প্রমাণিত হবে সেটা হাতে দাঁতে শক্ত করে যেমন আঁকড়ে ধরবো, তেমনি মানুষের সামনে হকের দাওয়াতটা স্পষ্ট ভাষায় প্রকাশ করবো ইনশাআল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় হাদিসটা শুনে রাখুন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। ধৈর্যের যুগ আসবে, এই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। তবে লিল মুতামাসসিকি ফীহি, এই ধৈর্যের যুগে, অত্যাচারের যুগে যখনই সুন্নাত মানতে যাবে তখনই তোমার উপরে অত্যাচার করা হবে, তোমার নামে অপবাদ দেওয়া হবে, তোমাকে জেএমবি বলা হবে, তোমাকে বলা হবে এরা হলো চরমপন্থী অপরাধী, বলা হবে ওহাবি, তোমাদের উপরে মামলা করা হবে, তোমাদেরকে জেলে দেওয়া হবে। এই ধৈর্যের যুগে সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। তবে মনে রাখো, লিল মুতামাসসিকি ফীহি, যে ব্যক্তি ওই যুগে আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে। অতএব সুন্নাতকে আঁকড়ে ধরেই থাকতে হবে। আজকে সারা দেশে যখন ভুয়া আমলগুলো প্রমাণিত হচ্ছে আর সঠিক আমলগুলো উদ্ভাসিত হচ্ছে, আর দলে দলে আমি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর এত রহমত, এত রহমত সারা দেশে, সারা পৃথিবীতে যারাই যুবক ছেলে আলহামদুলিল্লাহ তারা দলে দলে মাযহাব ছেড়ে, মাজার পূজা ছেড়ে, পীর পূজা ছেড়ে, কবর পূজা ছেড়ে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের উপর অত্যাচার করা হচ্ছে, দাড়ি রাখলেই মনে করছে, ফজরের সালাতে গেলেই মনে করা হচ্ছে, লিস্ট করছে, তাদের কোনো অপরাধ নাই। অপরাধ হলো বুকে হাত দিয়ে, বুকের উপরে হাত রেখে জোরে আমিন বলে রফুল আয়াদিন করে সালাত আদায় করে, এটাই হলো তাদের বড় অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। আমি ভাই ও বন্ধুদেরকে বলবো, তরুণ ভাইরা
তোমরা মাজার পূজার পিছনে না ছুটে, কবর পূজার পিছনে না ছুটে, পাশ্চাত্যের বস্তা পচা নোংরা এই রাজনীতির পিছনে না ছুটে, আল্লাহর নবীকে তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ মেনে যেভাবে কোরআন সুন্নাহ মেনে যাচ্ছ, নির্ভীক চিত্তে তোমার সামনে এগিয়ে চলো। এই দেশ তোমাদেরকে একদিন স্বাগত জানাবে, অবশ্যই জানাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। তোমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ওই জন্যই বলছি যে আশ্চর্য হবেন। বলুন আপনারা, একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে, টাকনোর উপরে কাপড় পরে, সুন্দর দাড়ি রেখেছে, যে তরুণ ছেলেটি কোনোদিন দাড়িতে খুর কাঁচি ব্লেড কিছুই ঠেকায়নি, দাড়িটা খুব সুন্দর, মা বাবার খেদমত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, এই ধরনের সুন্দর কোন ছেলে মসজিদে বোমা মারতে পারে? কোন 5 ওয়াক্ত সালাত আদায় করে ওয়াক্ত মোতাবেক এই ছেলে কখনো জেএমবির সদস্য হতে পারে? অসম্ভব। ওই ছেলে এটাও জানে, আমরা এটাও জানি, কোন লজ্জায় কোন শরমে মানুষ কত বেহায়া হলে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ থানায় দিয়ে দেয়, কোন চেয়ে নিচু মানুষ হলে। মনে রাখতে হবে, এদেশে প্রথম আহলে হাদিসরাই এই তথাকথিত জঙ্গিদের বিরুদ্ধে প্রথম অবস্থান গ্রহণ করেছে, প্রথম তাদের বিরুদ্ধে লেখনী দিয়েছে, প্রথম তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিন্তু বিগত একটা সময় গেছে আহলে হাদিসদের উপরে সারা দেশে আহলে হাদিস মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করার জন্য একটা পাঁয়তারা চলেছে, চলেনি? আমরা ভুলে যাই না ইতিহাস। কে শিখালো? আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, বই পুস্তক পুড়িয়ে দিতে হবে। লক্ষ লক্ষ মানুষ আহলে হাদিস আলেমদের বই পুড়িয়ে ফেলেছে, পানিতে ফেলে দিয়েছে, মাটির তলে রেখে পুষিয়ে ফেলেছে প্রশাসনের ভয়ে। এমন ভীতি সৃষ্টি করেছিল। আমরা শুধু কুনুতে নাজেলা পড়েছিলাম, আমরা শুধু কুনুতে নাজেলা পড়েছিলাম যে আল্লাহ, আমাদের কোনো শক্তি নেই, আমাদের সাহায্য করার কেউ নাই, একমাত্র তুমি সাহায্যকারী, তুমি এর উত্তম ব্যবস্থা করো, তুমি এর উত্তম বিচার করো। আজকে যেভাবে, বন্ধুরা আমার, কথাটা বলতে গেলে এই দিকে আসলাম এই জন্যই, প্রেক্ষাপটটা এমন জটিল, জটিল হলেও আপনাকে আরো শক্ত হতে হবে, ধৈর্য ধারণ করে শক্ত হতে হবে। কোন জায়গায় এটা প্রমাণ হয়নি, প্রমাণিত নয় যে আহলে হাদিসরা চরমপন্থার সাথে জড়িত। কেন অভিযোগ দেওয়া হবে? আমাদেরই লেখা 2005 সালের 15 ডিসেম্বর, ওই তথ্যটাই আজকে বলে দিলাম আপনাদেরকে। তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও। প্রোগ্রামে গেছি, থানায় অভিযোগ দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাজটা করছে সারা দেশে বেদাতিরা। আমি বললাম প্রশাসন জানে, প্রশাসন জানে। সেই সময়ে জঙ্গিবাদের বিরুদ্ধে বই লেখে, আর্টিকেল লেখে 1300 প্রতিযোগীর মধ্যে আলহামদুলিল্লাহ এই খাকসার গুনাহগার মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধটা 1 নম্বর স্থান অধিকার গ্রহণ করেছিল। তুমি না জেনে না বুঝে তুমি কেন অপবাদ দিলে? আর সেদিন পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন, তখন বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব বেঁচে ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। মহিউদ্দিন খান তিনি ছিলেন, আরো ছিলেন ফুরফুরার পীর সাহেব আব্দুল কাদের সিদ্দিকী, তিনিও মারা গেছেন। আর একজন ছিলেন, তিনি হলেন আব্দুর রহমান বসুন্ধরা, তিনিও মারা গেছেন। যদি তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই যারা আমাকে পুরস্কৃত করেছে তাদেরকে জঙ্গিবাদের অভিযোগ দিতে হবে। তুমি চিন্তাটা করলে না কেন? ভাবলে না কেন? এটা আপনাদের সচেতন থাকার জন্য বলছি। ইতিমধ্যেই অনেকগুলো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, তার মধ্যে একটা এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে। জানি না পিস টিভিতে যারা আলোচনা করতেন এই দেশের
কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বিদগ্ধ উলামা কেরাম আলোচনা করতেন। একটা মিথ্যা অভিযোগ দিয়ে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলখেল্লাওয়ালা তারা নাকি আলেম, তারা গিয়ে পিস টিভির বিরুদ্ধে অভিযোগ দিয়ে পিস টিভিটাকে বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম নামের কলঙ্ক তুমি স্টার জলসা বন্ধ করলে না কেন? যে স্টার জলসার কারণে স্বাধীন বাংলাদেশে পরিবার বিচ্ছেদ ঘটছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, বেলেল্লাপুনা বেড়ে যাচ্ছে, দেশটা ধ্বংসের পথে নামিয়েছে। তুমি কেন টুপিওয়ালা হলে? তুমি জি বাংলার বিরুদ্ধে কথা বললে না কেন? জি টিভির বিরুদ্ধে কথা বললে না কেন? কিরণের বিরুদ্ধে কথা বললে না কেন? এ দেশের রাত 12টার পরে যে নোংরামি, যে লুচ্চাপুনা ছড়ানো হয় টিভি চ্যানেলগুলিতে, তুমি টুপিওয়ালা হয়ে তার বিরুদ্ধে কথা বললে না কেন? তুমি বললে বিশ্ব ইতিহাসে প্রমাণ করে দিয়েছে একজন ব্যক্তি, ডাক্তার জাকির নায়েক এমনই ব্যক্তি, আল্লাহ তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি তার বক্তব্যের মাধ্যমে পিস টিভি বাংলা, পিস টিভি ইংরেজি, পিস টিভি উর্দু, পিস টিভি চাইনিজ ভাষার মাধ্যমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিমকে তিনি মুসলিম করেছেন আল্লাহর রহমতে। তুমি 30 বছর যাবত বক্তব্য দিচ্ছ টুপিওয়ালা, 30 জন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে। জাকির নায়েকের 3 মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তুমি কোন শরমে এটা করলে? বন্ধুরা আমার, দুঃখে কষ্টে কথাগুলো বলছি, ভয় নেই, ডর নেই, কুরআন সুন্নাহর কথা বলবো। যদি এ দেশে কোরআন সুন্নাহর কথা বলা যায় স্পষ্ট ভাষায়, পীর ফকিরদের ভয় হলো সব এলাকার মানুষ, দেশের মানুষ সব আহলে হাদিস হয়ে যাবে। এই ভয়ের কারণে এটা তবে দৃঢ় চিত্তে দাওয়াতি কাজের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনি একটু শান্ত হন, ধৈর্য ধারণ করুন। 210 নম্বর হাদিস, ইবনে মাজাহ খোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে যে অত্যাচার চলেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু কি মুশরিকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? তার মুখ দিয়ে বের হয়েছিল আহাদ আহাদ, আমি তোমাদেরকে মানি না, আমি একমাত্র মালিক আল্লাহকে, আমি আল্লাহর বিধানকে মানি। বাইহাকির মধ্যে আসছে 1636 নম্বর হাদিস, শুআবুল ঈমানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, আম্মারের পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে, এমত অবস্থায় পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, কিছু করার নেই আল্লাহ রাসূলের, সবরান ইয়া আলাসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো। ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতে স্থান নির্ধারিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি গালিগালাজ করো, অত্যাচার করো, মামলা দাও, যাই করো না কেন, যাই করো না কেন, সেটাই আমার জন্য কাল কিয়ামতের মাঠে পাথেয় হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের দাওয়াত দিতে গিয়ে যদি অপমানিত হতে হয়, যদি অত্যাচারিত হতে হয়, যদি জুলুম নির্যাতন নেমে আসে, তাহলে ধৈর্যের পরিচয় দিব, আল্লাহর কাছে রহমত কামনা করব ইনশাআল্লাহ। এটাই নিয়ম ছিল। উপমহাদেশের অবস্থাটা তো জটিল ছিল, উপমহাদেশের অবস্থাটা জটিল ছিল, হক কথা বলা যেত না, হক উচ্চারণ করা যেত না। সেই অবস্থা এখন অনেকটা নরমাল হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই দাওয়াত দিতে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর 559 পৃষ্ঠা 2য় খণ্ডের খোলন পাঠিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। 68 জন ফিরে এসেছে, 68 জনকে হত্যা করেছে,
একজন পালিয়ে এসেছেন, খুবাইব দূরদর্শী মানুষ, তাকে ধরে রাখা হয়েছে দীর্ঘদিন তাকে আটকে রাখার পরে কোনো খাবার দেওয়া হয়নি তাকে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি ওইভাবেই খোলা মাঠের মধ্যে একাকী অবস্থান করেন, তাকে না খেয়ে মারতে চেয়েছে। দীর্ঘদিন যাওয়ার পরে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তার ঘরের পাশে নতুন ফলের খোসা। জিজ্ঞেস করলো, এটা তুমি কোথায় পেয়েছো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মেরে ফেলে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা তো মেরে ফেলে দিবে, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও, যেহেতু আর কোনোদিন সালাত পড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত তাড়াহুড়া করে পড়লেন। পড়ার পরে বলছেন, তোমরা যদি আমাকে মেরে ফেলার কথা না বলতে, তোমরা যদি মনে না করতে যে ভয় করছে মরার, আমি সেজদা আরো দীর্ঘ করতাম। সহিহ বুখারীতে এসেছে। তিনি ফাঁসির কাস্টে ঝোলার আগেই বলছেন, লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফিদাতি লিল্লাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি কুল্লি শিলবিন মুয়াসসাই। শুনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তখন আমি কোনো কিছুকেই পরোয়া করি না। আমার উপরে যত অত্যাচার করা হবে সব কিছুই হবে আল্লাহর জন্য। তোমরা মনে রাখো, আমার সাথীদেরকে তোমরা আমার সামনে জবে করেছো, নাক কেটে নিয়েছো, কান কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো। তোমরা আমাকে হত্যা করার পরে এইভাবে আমার পা, হাত পা, চোখ কান কেটে নিবে, চোখ তুলে নিবে, এটা জানি। তবে মনে রাখো, ইউবারিক ফি আওসালি কুল্লি শিলবিন মুয়াসসাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা টুকরাই বরকত দান করবেন। কোন ভীতি ছিল তাদের মধ্যে? ভীতি ছিল না। বন্ধুরা আমার, জাল হাদিসের কথা বলতে গিয়ে ইমাম বুখারীর মতো একজন ব্যক্তি, শুধু একটা আকীদার কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। আমি বোঝাতে চাচ্ছি, বেদাতি আলেমরা, পেট পূজারী যারা, তারা যুগ যুগ ধরে হকপন্থী আলেমদের বিরুদ্ধে, হকপন্থী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল কুরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। কার কালাম? এটা কি সৃষ্ট না সিফাত? এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর সৃষ্টি না। কিন্তু ওই যুগের আলেমরা বলেছিল, কোরআন সৃষ্ট, দুনিয়া সৃষ্ট, যেমন মানুষ যেমন সৃষ্ট, কোরআনও সৃষ্ট। নাউজুবিল্লাহ। একজন আলেম আহমদ বিন হাম্বল বলেছিলেন, অসম্ভব, কোরআন আল্লাহর কালাম, এটা গায়রু মাখলুকিন, এটা সৃষ্ট নয়। শুধু এই অপরাধের কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে 12টি বছর বন্দী রাখা হয়েছিল। 28 মাস তার পিঠে ব্যাট মারা হয়েছে, প্রতিদিন 100টা করে। কিন্তু তবু আপোষ করেননি, বেদাতি আলেমদের কাছে আপোষ করেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বেরিয়ে গেছেন দেশ থেকে, বেদাতি আলেমদের সামনে আপোষ করেননি। শেষ বয়স, অন্ধ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছেন, আমি অন্ধ, কোথায় যাব? আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলার আরদু বিমা রাহবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার জমিন প্রশস্ত, তোমার জমিন প্রশস্ত, অথচ আমার থাকার জায়গা কিঞ্চি নাই। আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, শুধু জাল হাদিসের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে, রাস্তায় মরতে হয়েছে তাকে। এ কি কল্পনা করা যায়, ভাবা যায়? ইমাম বুখারী, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মানিত করেছেন, আল্লাহ ইমাম বুখারীকে সম্মানিত করেছেন, আল্লাহ ইমাম মালিককে সম্মানিত করেছেন। তারা ছিলেন আপোষহীন।
যারা তাদের বিরোধিতা করেছে তাদেরকে হিন্দুরাও চিনে না, খ্রিস্টানরাও চিনে না। যখনই নাম নেয় ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, শুধু একটা না, আপনি বলবেন বেদাতি আলেমরা, যারা বেদাতি, তারা এমন ভাবে কামড় দেয়, 8টি প্রদেশ থেকে, সিরিয়া থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, যাকে বলে ভ্রাম্যমাণ লাইব্রেরি। এত গ্রন্থ লিখেছেন। 2.5 বছর জেল খেটে আসার পরে জনগণের সামনে বলছেন, মা দায়ানকুম মিন্নি আদাই, আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি অবস্থানে ফি সাদরি, আমার জান্নাত আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করলে শাহাদাতের পিয়ালা পান করব। ওনাফি সিয়াহাতুন, আমাকে দেশ থেকে বহিষ্কার করা হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ওয়াসিজনি খুলওয়াতুন, আমাকে যদি জেলখানায় পুরে রাখা হয় নির্জন বসে বসে গবেষণা করব। আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? সেই ইমাম ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিকে জেলখানাতেই ধুকে ধুকে মরতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া এত বড় পণ্ডিত ছিলেন, শাসক বুঝতে পারেনি। যেদিন মারা যান ইবনে তাইমিয়া, সংবাদ ছড়িয়ে পড়লে তার জানাজায় 10 লক্ষ মানুষ হাজির হয়েছে। সে সময় চিন্তা করা যায়, মরে যাওয়ার পরেও যে বিজয় আসে তার প্রমাণ 2 লক্ষ মহিলা হয়েছে জানা যায়, এত মানুষ হয়েছে জানা যায়। ওই সময় অবস্থা দেখে 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করে। কি লাভ হয়েছে জেলখানায় দিয়ে? কোনো লাভ হয়েছে? ওই জন্য তো বলি, জাকির নায়েককে দেশ থেকে বের করে দিয়ে ভারত খুব একটা সফলতা অর্জন করেনি, যা করার করে দিয়েছে। এখন সারা পৃথিবীতে ঘরে ঘরে লাখ লাখ জাকির নায়েক তৈরি হয়েছে। এখন যেই কথা বলে সেই রেফারেন্স দিয়ে কথা বলে, সেই দলিল দিয়ে কথা বলে। এখন সেই জাল হাদিসের যুগ নেই, জয়ীফ হাদিসের যুগ নেই, ভুয়া কথা বলার যুগ নেই। কথা বললে দলিল দিতে হবে, এইটাই শিক্ষা দিয়ে গেছে জাকির নায়েক। কথা বলো দলিল দাও, কথা বলো দলিল দাও, বিনা দলিলে কিসের কথা? তুমি যে ফতোয়া দিয়ে চলে যাবে পারবা না যে 1 ওয়াক্ত সালাত। এক ভ্যান চালকের ঘটনা আপনাদের বলতেই হয়। ওই জহর সালাত পড়েনি, আসর সালাত পড়তে যায়, জহরও পড়েছে আসরও পড়েছে, তো দেরি হয়েছে। মুয়াজ্জিন বাহিরে দাঁড়ায় আছে, মুরব্বি দাঁড়ায় আছে। তো বলছে যে তুমি এত দেরি করলে কেন? তো মুরব্বিকে বলছে, চাচা আমার জহর পড়া হয়েছিল না, তো জহরও পড়লাম আসরও পড়লাম। তো বলছে, ও তুমি তাহলে নামাজ কাজা করেছো, জহরের নামাজ কাজা করেছো? জি কাজা হয়েছে। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক কি বলেন আপনি? আমি যে পড়লাম নামাজ, তুমি পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ফাজাইলে নামাজ উর্দু বইয়ের 39 পৃষ্ঠায় এসেছে। তো এই কথা বলা মাত্রই ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলছে, তাহলে আবার নামাজ না পড়াই ভালো ছিল। কি অবস্থা ঠিক আছে? অথচ সহিহ মুসলিম খুলুন, 1598 নম্বর হাদিস, 99 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাত কাজা করে বা যদি ভুলে যায়, সালাত যদি কাজা করে ভুলে যায়, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফফারাতুহা, যখনই ভুলে যাবে, সালাত যদি পরে স্মরণ হয় বা ঘুম থেকে জেগে উঠে তখনই পড়ে নিবে, এটাই তার জন্য কাফফারা। বলুন আলহামদুলিল্লাহ। কোথায় পেল এটা? রাসূলের হাদিস একদিকে আর ভুয়া আমল একদিকে, ভুয়া ফজিলত একদিকে। আর এইগুলো হওয়ার পিছনে মৌলিক কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে এই দলীয় বিভক্তি। যত দল হয়েছে তত দলের মধ্যে নতুন নতুন দর্শন তৈরি হয়েছে। যত পীর তত দল না? অনুরূপ ভাবে আরেকটা বড় অধ্যায়, সেটা হলো জাল হাদিস।
জাল এবং জয়ীফ হাদিস। বাংলাদেশে প্রেক্ষাপটটা এত জটিল হয়েছে, এত জটিল হয়েছে, যখন জাল হাদিস প্রচার করে পারে না, তখন হাদিসের ইবারত পর্যন্ত পরিবর্তন করা শুরু করেছে। আবু দাউদের হাদিসের মধ্যে ছিল 20 লাইলাতান, 20 রাত্রি, উঠিয়ে দিয়ে করলো 20 রাকাত। 20 রাকাত তারাবি প্রতিষ্ঠা করার জন্য এই মাযহাবী ভাইয়েরা হাদিসের শব্দ পরিবর্তন করে দিল। আপনি খুলেন এখনকার আবু দাউদ, যেটা বড় আবু দাউদ পড়ানো হয়, চেঞ্জ করে দিয়েছে। আবু দাউদের 4টা হাদিস তুলে দিয়েছে, যেখানে ইমাম আবু দাউদ বলে গেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, 3টা হাদিস জয়ীফ, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি একটা, 3টা হাদিসকে জয়ীফ বলেছে, নাভির নিচে একটা হাদিস সহি। এই 4টা হাদিসকে তুলে দিয়েছে আবু দাউদ থেকে। বুখারীর অধ্যায় পরিবর্তন করে দিয়েছে, কোনোভাবেই যখন পাচ্ছে না। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলে গেছেন, লাউলা হাযিহিল ইসহাব আলাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, শারফ আসহাবুল হাদিসের মধ্যে এসেছে 48 পৃষ্ঠায়, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। আজকে যদি আহলে হাদিসরা বাংলাদেশে না থাকতো, এই চুরি করা শব্দ দ্বারাই মানুষকে বেদাতিরা ধোঁকা দিত। পুরে পুরে ইসলামকে খাওয়ার জন্য তারা উৎ পেতে বসে আছে। আহলে হাদিসদের প্রেক্ষাপট এমন পরিস্থিতিতে এসেছে, এখন আমাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। বন্ধুরা আমার, চলে এসেছেন উস্তাদজি, এখন তিনি কথা বলবেন, আমার কথা শেষ করতে হবে। আমি শেষে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, যদি আহলে হাদিসরা আজকে এই খুঁটিনাটি বিষয় নিয়ে বিভক্ত না হতো, দলীয় বিভক্তির মধ্যে না থাকতো, তাহলে এই দেশ থেকে জাকির নায়েকের পিস টিভি বন্ধ করতে পারতো না। যদি সবাই মিলে একটা কথা বলতে পারতো, একটা ভাষায়, যে চ্যানেলে আহলে হাদিস উলামায়ে কেরাম বক্তব্য দেয়, প্রমাণ দেখান। যদি ঐক্যবদ্ধ না হয় এই প্রেক্ষাপটে, বেদাতিরা যেভাবে উৎপেতে আছে আহলে হাদিসদেরকে ঠাসানোর জন্য, প্রোগ্রাম বন্ধ করার জন্য, ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন না করলে ভবিষ্যৎ অবস্থা কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তবে চাই আল্লাহ যেন এ দেশের মাটিকে, এ দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করেন। ইংরেজদের বিরুদ্ধে আহলে হাদিসরা সংগ্রাম করেছে, আলহামদুলিল্লাহ। 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে আহলে হাদিসদের অবদানের কারণে, আহলে হাদিস উলামায়ে কেরামের কারণে। বেদাতিরা যখন ইংরেজদের সাথে আপোষ করেছিল, তখন আহলে হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এদেশের সম্পদ লুণ্ঠন করছিল, নারীর ইজ্জত নষ্ট করছিল, মানুষ হত্যা করছিল। এমন অবস্থায় বের হওয়ার কেউ ছিল না। ইংরেজরা চলে গেছে, ইংরেজদের বস্তা বস্তা আইন আজও থেকে গেছে। যদি আহলে হাদিস তরুণ ভাইরা, ছাত্ররা যদি আজকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, ঐক্যবদ্ধভাবে যদি দাওয়াতি কার্যক্রম চালায়, এদেশ থেকে ব্রিটিশদের রচনা করা বস্তা বস্তা আইন বাতিল হয়ে আল্লাহর নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই দলীয় বিভক্তির মানসিকতা আপনাদের ব্রেন থেকে দূর করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে চতুর্থ বিভিন্ন এলাকা থেকে, এমনকি ঝিনাইদহ থেকে শুনলাম, কুষ্টিয়া থেকে, টাঙ্গাইল থেকে, এদিকে নওগাঁ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, কোথায় জয়পুরহাট থেকে লোক আসছে সম্মেলন। আলহামদুলিল্লাহ, হকের নিশা এসেছে। আপনাদের বলবো, সারা দেশের ভাইদের জন্য বললো, যে কোনো সময় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন, জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ডক্টর ইকবাল বলেছিলেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকাম এহি ফতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনুভব করেছিলেন তিনি, যে বিভক্তির কারণে, মুসলিম বিভক্তির কারণে ইংরেজরা আজকে আমাদের উপর অত্যাচার করছে। তাই বললেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ আছে, আজও আহলে হাদিসরা দলবদ্ধ
এই ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে দ্বন্দ্ব করে না? একটা বেদাত নিয়ে আজও ফয়সালা করতে পারেনি। দুই আযান নিয়ে এখনো দ্বন্দ্ব করে। দুই আযান আর মুনাজাত স্বাভাবিক বিষয় নিয়ে কেন দ্বন্দ্ব করবে? রসুমে খুনকে সালাসিল কো তুড়ো, যত রকমের রসম রেওয়াজ আছে ভেঙে চুরমার করে দাও। এই দিনে মুহকাম, এই ফতেহবাব কে দুনিয়া মে তাওহীদ হবে যাও। এটাই দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে যাও। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে। তাওহীদের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, যদি আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি, এতে কোনো সন্দেহ নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল বলেছিলেন, দুর্গমগিরি কান্তার মরু দস্তুর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশেষ যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আসো জুয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে বাড়ি দিতে হবে তরি পার। জুয়ানদেরকে ডাকিছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, অর্থাৎ তরুণরাই পারে সমাজে হকটা প্রতিষ্ঠা করতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরই বেশি লিখেছিলেন। আজকে আহলে হাদিস ভাইদেরকে বলবো, মুরব্বীরা পরামর্শ দিবেন, তরুণ ভাইরা মাঠে নেমে দাওয়াতি কাজ করবে। ইনশাআল্লাহ এই দেশ একদিন নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো, আমিন। যারা বেদাতি তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বেদাতি আলেম বেদাতের পক্ষে শিরিকের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। শেষ আবেদনটা হলো আপনাদের প্রতি, এই সম্মেলনে আমরা বরাবরই এসে থাকি। এই বিশাল সম্মেলন করতে আমাকেই বলেছিলেন যে আপনি একটু আবেদন করবেন। আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, এই সম্মেলনের খরচ বহন করার জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। একবারে হাত জেড়ে সহযোগিতা করবেন। আগামী বছর তারা যেন উৎসাহিত হয় প্রোগ্রাম করার জন্য। আমরা একটু সহযোগিতা করতে পারবো না? যে ভাইরা নেমে যাও, তো ভিতরে নেমে যাও তাড়াতাড়ি। কারা আছে না রেডি নাই? আপনারা নিজ নিজ চাদর নিয়ে রুমাল নিয়ে উঠে যান তো। তরুণ ভাইরা তোমরা উঠে যাও তো, উঠে যাও উঠে যাও। শুরু করেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের অনুরোধ করব যে এই দিনই কাজে ব্যয় হয়েছে অনেক টাকা, যত বড় প্যান্ডেল করেছে, আর আলহামদুলিল্লাহ যারা দূর থেকে এসেছে তাদের খাবারেরও ব্যবস্থা করেছে। আপনাদের অনুরোধ করব আপনারা বিভিন্ন জায়গাতে উঠে যান, বিভিন্ন জায়গাতে উঠে যে আপনারা সহযোগিতা করবেন। আমি অনুরোধ করব আপনি নিজে মাহরুম হবেন না, 1 টাকা দেওয়া হলে চেষ্টা করবেন, হালাল রুজি থেকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনারা একটু উঠেন, তাড়াতাড়ি দেন, আপনারা তাড়াতাড়ি দেন। আজকে আমাদের বক্তা অনেক বেশি, 11টা পেরিয়ে গেছে। আপনারা একটু সহযোগিতা করেন, সবাই মিলে আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। একটা ফান্ড হলে তারা সহযোগ হাতে প্রশ্নগুলোর উত্তর দিবেন। জি তাড়াতাড়ি করেন। বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া আলাইকুম, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। জি তাড়াতাড়ি শেষ করেন। আমি শেষ করে দিই। আচ্ছা আচ্ছা জি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন। আমি শুরুতেই দোয়া করেছি, আবারও দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেয়। বন্ধুরা আমার, আমি একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি। আমরা একটা বই বের করেছি, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। 1330টা প্রশ্নোত্তর আছে এর মধ্যে, সালাত সহ, আকীদা তাওহীদ শিরিক বিদআত সহ, হজ যাকাত কুরবানি সব মিলে উমরা 1330টা প্রশ্নোত্তর আছে। এই বইটা আপনারা নিজ নিজ বাড়িতে সংগ্রহ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা উত্তরগুলো জেনে নিতে পারবেন। আপনাদের যেন কেউ
ধোঁকা দিতে না পারে, সেই জন্য আমরা দলিলের ভিত্তিতে এটা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।